প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা এবং লেখক ও ব্লগারদের উপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকে দেশ জুড়ে শান্তিপূর্ণ আধাবেলা হরতাল পালিত হয়েছে। অন্যদিকে হত্যাকারীদের বিরুদ্ধে তরুণ সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। হাসান মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার ভোর ৬টা থেকে রাজধানীর শাহবাগের মোড়ে অবস্থান নেয় হরতালকারীরা। হরতালের সমর্থনে স্লোগান ছিল তাদের কণ্ঠে, ছিল দীপন হত্যার বিচারের দাবি আর হামলার প্রতিবাদ। তবে রাজধানীর অন্যান্য সড়কে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন ছিল স্বাভাবিক। পুরানা পল্টনে হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিপিবি ও বাসদ। এতে পুরানা পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কের একদিকে যান চলাচল বন্ধ থাকে। কাটাবন, রমনা মোড় ও শেরাটন মোড় থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগের দিকে গাড়ি চলাচল বন্ধ করে দিলে কিছুটা বিপাকে পড়ে সাধারণ মানুষ। শাহবাগে কয়েক দফা মিছিল শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র। আগামী বৃহস্পতিবার ৫ নভেম্বর কফিন মিছিল নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করব। ৬ নভেম্বর আমরা শাহবাগের প্রজন্ম চত্বরে বিকাল ৩টায় মুক্ত চিন্তার সংহতি সমাবেশ নামে আমরা একটি সমাবেশ করব। এদিকে প্রকাশক ও ব্লগারদের উপর হামলাকারী দুর্বৃত্তদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। দুর্বৃত্তদের বিরুদ্ধে তরুণ সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তারা। আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের তরুণ সম্প্রদায়কে আমরা নির্দেশনা দিচ্ছি, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা সংগঠিত হও, নিজেদের গ্রুপে গ্রুপে তোমরা ভাগ করে তোমরা সংগঠিত হও, ওদের চিহ্নিত করো। ওরা বিভিন্ন যে ফেসবুকে হেট মেইলগুলো দিয়ে দেয়, তাদের নাম, ধাম, ঠিকানা, ছবি তোমরা সংগ্রহ করো এবং প্রত্যাঘাত করো। প্রত্যাঘাতের প্রয়োজন আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।